প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজকের পর্বটি ছিল একেবারে আগুন ঝরানো পর্ব। এমন একটা দৃশ্য দেখালো নির্মাতা, যা দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কুসুম আজ আর দুর্বল নয়, আজ সে প্রতিবারের আগুন জ্বলেছে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মেগার সব ষড়যন্ত্র। পর্বের শুরুতে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা। সবাই চুপচাপ, কিন্তু বাতাসে যেন ঝড়ের গন্ধ। কুসুম এক কোণে দাঁড়িয়ে আছে, চোখে গম্ভীর কষ্ট আর জমে থাকা রাগ। অন্যদিকে মেঘা তার চিরচরিত দম্ভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। ইন্দ্রাণী দেবী বুঝতে পারছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি বারবার চেষ্টা করছেন সবকিছু সামলে রাখতে, কিন্তু আজ কুসুম আর চুপ থাকার মেয়ে নয়। ঠিক তখন এই বাড়ির মাঝখানে এমন এক ঘটনা ঘটে যা কেউ কল্পনা করতে পারেনি। মেঘা আবার কুসুমকে অপমান করে কথা বলতে শুরু করে। কুসুম প্রথমে চুপ থাকে, সবাই ভাবে হয়তো আবার সব সহ্য করবে, কিন্তু না, আজ আর সেই পুরনো কুসুম নেই। হঠাৎ করে কুসুম সামনে এগিয়ে আসে, তার চোখে তখন আগুন। সে সোজা মেঘার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘা কিছু বলার আগে কুসুম এক ঝটকায় তার চুল ধরে টেনে সামনে নিয়ে আসে। এই দৃশ্য দেখে পুরো বাড়ি স্তব্ধ। শ্বেতানি মুখ চেপে ধরে আয়ুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। ইন্দ্রাণী দেবীর মুখে ফ্যাকাশে হয়ে যায়, কেউ কিছু বলার সাহস পায় না। কুসুম তখন উচ্চস্বরে বলে ওঠে, এতদিন আমি চুপ ছিলাম বলে তোমরা আমাকে দুর্বল ভেবেছিলে, কিন্তু আজ থেকে আর না, আজ তোমার সব মুখোশ খুলে দেব আমি সবার সামনে। মেঘা প্রথমে নাটক শুরু করে, নিজেকে বিক্রিম সাজাতে চায়, কিন্তু কুসুম আজ একেবারে প্রস্তুত। কুসুম বলে, তুমি যেভাবে একের পর এক মানুষকে ব্যবহার করছো, মিথ্যা কথা বলেছো, ষড়যন্ত্র করেছো, আজ সব ফাঁস হবে। এরপর একে একে কুসুম সেই সব ঘটনার কথা তুলে ধরেন, যেখানে মেঘা আড়ালে আড়ালে খেলেছে। বাড়ির লোকজন ধীরে ধীরে সব বুঝতে শুরু করে। আয়ুষ তখন প্রথমবার মেঘার দিকে সন্দেহের চোখে তাকায়। এই মুহূর্তটা ছিল পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ। কুসুমের কণ্ঠে তখন কাঁপুনি আছে, কিন্তু দুর্বলতা নেই, কষ্ট আছে কিন্তু ভাঙন নেই, বরং আছে এক অদ্ভুত সাহস। ইন্দ্রাণী দেবী কুসুমকে থামাতে চান, বলেন বাড়ির মেয়ে হয়ে এসব করা যায় না, কিন্তু কুসুম সোজাসাপটা বলে দেয়, যদি অন্যায়ের প্রতিবাদ করাই অপরাধ হয় তাহলে সে অপরাধ সে করবেই। এই সংলাপ দর্শকের হৃদয়ে গেঁথে যায়। এরপর আসে আরেকটা বড় টুইস্ট। মেঘার পুরনো এক পরিচিত হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে হাজির হয়। তার হাতে আছে কিছু কিছু প্রমাণ, যা মেঘার অতীতের কালো দিক তুলে ধরে। এখানে গল্প আরো জমে উঠে। লোকটি বলে, মেঘা শুধু এই বাড়িতেই নয়, আগের জীবনেও মানুষকে ব্যবহার করেছে, তার কারণে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে। সবাই স্তব্ধ। মেঘা তখন আর কথা খুঁজে পায় না, তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। আয়ুষ তখন সামনে এসে দাঁড়ায়। সে শান্ত গলায় বলে, সে এতদিন যাকে বিশ্বাস করেছে সেই মানুষটা এত বড় মৃত্যু করতে পারে। সে ভাবতেই পারেনি এই দৃশ্য দর্শকের চোখে জল এসে যাবে। কুসুম তখন আর কিছু বলে না, সে শুধু একবার আয়ুষের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আছে ভালোবাসা, কষ্ট, আত্মমর্যাদার শক্তি। পর্বের শেষ দিকে দেখা যায় মেঘা একা করে বসে কাঁদছে, কিন্তু এই কান্নার আগের মতো নাটক নয়, এটা পরাজয়ের কান্না। অন্যদিকে কুসুম ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে, যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছে। কখনো কখনো সবচেয়ে শান্ত মানুষটাই একদিন সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবাদ হয়ে ওঠে। কুসুম আজ আর শুধু প্রেমিকা নয়, সে এখন নিজের অস্তিত্বের জন্য লড়াই করা এক যোদ্ধা। বন্ধুরা, এই পর্বটি সত্যি মিস করার মতো নয়। পরবর্তী পর্বে আরো বড় বিস্ফোরক অপেক্ষা করছে। মেঘা কি এবার পুরোপুরি ধ্বংস হবে? আয়ুষ কি কুসুমের পাশে দাঁড়াবে? ইন্দ্রাণী দেবী কাকে বেছে নেবেন? এইসব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চোখ রাখুন আগামী পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরো বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।